এছাড়াও গাইড পরিবারের যে এত সদস্য প্রায় 290-এর কাছাকাছি, তাদের সবাইকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা। স্যার বললেন যে নাটক আমার হবি, নাটকটাই আগে করতাম, তারপরে বুঝলাম যে ওখানে করে কিছু হবে না, জীবনে কিছু পারবো না, সেই জন্য শিক্ষকতায় আসবে। অনেকক্ষণ একটা মানে সিরিয়াস আলোচনা চলছে, সেই সিরিয়াস আলোচনা থেকে বেরিয়ে গিয়ে শুধুমাত্র বিনোদনের জন্য, এর সাথে কোনো জীবিত মৃত বা কোনো ঘটনা কোনো সরাসরি মিল নেই, শুধুমাত্র বিনোদন অর্থে এটা নির্মিত। এই বছরটি আমাদের একজন প্রখ্যাত নাট্যবিদ প্রয়াত রবি ঘোষের 150তম বর্ষ, এবং সেটা ওনারই একটি স্ক্রিপ্ট, যেখানে একজন সাধারণ মানুষ একটি ইন্টারভিউ দিতে গেছে। সেই ইন্টারভিউয়ার চাকরিটা মানে আগে একটা বেয়ারের চাকরি ছিল, সেখানে এখানে স্কুলে গার্ডের চাকরি ঢুক দিয়েছে। তো স্কুলের গার্ডের চাকরির জন্য কি কি প্রশ্ন তাকে করা হবে এবং তিনি কি কি উত্তর দেবেন তারই একটা নাটকীয়। যদি অনিচ্ছাকৃত কোনো ভুল ত্রুটি হয় আপনারা নিজের গুণে মার্জনা করবেন, ক্ষমা করবেন, এই আশা রাখি। নাটকটির দুটো চরিত্র, একজন পচা এবং একটা নানু বন্ধু, এবং আরেকজন ইন্টারভিউয়ার যিনি ইন্টারভিউ দিয়ে নানু নানু আছিস? কে রে? আরে আমি পচা। কি রে পচা, এত সেজে বুঝে কি ব্যাপার? আরে ইন্টারভিউ আছে রে, ইন্টারভিউ। আবার ইন্টারভিউ? আরে ইন্টারভিউ পেয়েছি, ছেড়ে দেবো? কি হবে ইন্টারভিউ দিয়ে? ওসব চাকরি টাকরি তোর হবে না। আরে কেন বলছিস এসব? দেখিস চাকরিটা এবার আমার ঠিক হবে। কি করে বুঝলি এবার হয়ে যাবে? আরে ক্লাস 4-এর চাকরি তো। তুই ক্লাস 4-এর চাকরি করবি? হ্যাঁ, তো তাতে কি হয়েছে? ও, আমি বিএ পাস বলে বলছিস? তোর বিএ পাসের কথা আমি ভারী জানি। তুই কি করে বিএ পাস করেছিস সে আমার জানা আছে। তাছাড়াও সব স্কুলে গার্ডের চাকরির জন্য ওরা আগে থেকেই লোক ঠিক করে নেয়। লোক দেখানো একটা ইন্টারভিউ নিতে হয়, তাই জন্য নেয়। না না, এবার দেখবি চাকরিটা আমার ঠিক হবে। ওরা টিম হবে, এমন সব প্রশ্ন করবে যে তুই তার উত্তরই দিতে পারবি না। আরে দেখ, ক্লাস 4-এর চাকরির জন্য আবার কি সব প্রশ্ন করবে? শুধু ওই হাইটটা একটু দেখবে আর হাতের লেখাটা একটু। হ্যাঁ, যা না গেলে বুঝবি কেমন প্রশ্ন করে। আচ্ছা ঠিক আছে, আমিও এবার একটা হেস্ত নেস্ত করেই ছাড়বো। কি করবি? আরে এমন সব জবাব দেবো না যে ইন্টারভিউটা নেবে তার মাথাটাকে একদম বিগড়ে দিয়ে আসবে। দেখিস চাকরির বদলে আবার ধোলাই না চলে, সে ছুটে ছুটুকে চলি রে। বেশ, উইশ ইউ গুড লাক। মিস্টার জানা হাজির স্যার। আপনার নাম? স্যার ডাক নাম পচা, ভালো নাম সর্বজ্ঞ জানো। সর্বজ্ঞ? আগে হ্যাঁ স্যার। তার মানে আপনি সব জানতাম? সবই তার ইচ্ছে স্যার। আচ্ছা, আপনি চাকরির জন্য দরখাস্ত করেছেন? আগে হ্যাঁ স্যার। এই দরখাস্তটা আপনার? হ্যাঁ স্যার। আপনি বিএ পাস? না স্যার। কি না মানে? হ্যাঁ স্যার। তা না মানে হ্যাঁ হয় কি করে? স্যার, দুটো নো মানে একটা ইয়েস, দুটো নেগেটিভ মানেই তো একটা পজিটিভ বটে। তা স্কুলে বেয়ারের চাকরি পছন্দ হবে? সবই তার ইচ্ছে স্যার। আরে তার ইচ্ছের কথা বাদ দিন, আপনার ইচ্ছের কথাটা বলবো। বলবো স্যার? হ্যাঁ বলুন। স্যার, এই মুহূর্তে আমার ইচ্ছে করছে আমি যদি আপনার জায়গাটায় বসতাম আর আপনি যদি বইয়ের পাঠা হয়ে আমার কাছে ইন্টারভিউটা দিতে আসতেন, কেমন হতো? আপনার এই ইচ্ছের জন্য আপনার ইন্টারভিউটা না নিয়ে আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে পারি, জানেন? ও মা, আপনি তো আমার ইচ্ছের কথাটা জিজ্ঞেস করলেন, এখন শুধু শুধু খোঁজে যাচ্ছেন। বেশ, তা আপনি আপনার নিয়োগ দেখছি বেশ ভালোই চলে। আগে হ্যাঁ স্যার, তবে মনে হয় এবার হাতটাও চলতে পারে। বাট না না স্যার, ব্যাপারটা কি জানেন? আমি এই নিয়ে 373টা ইন্টারভিউ দিয়েছি, মুখের জোরে চাকরি জোটে। এবারও যদি মুখের জোরে চাকরি না হয়, হাতের জোরে চাকরিটা নেওয়ার চেষ্টা করবো। আপনি কি আমাকে মার ধরে ভয় দেখাচ্ছেন নাকি? না না স্যার, আমি আপনাদের প্ল্যানিং এর কথা বলছি। আপনাদের স্কুলে তো অনেক প্ল্যান করতে হয়, তো সোজা পথে চাকরি না পেয়ে আমাকে চাকরিটা জোটানোর জন্য আমাকেও তো একটা প্ল্যান করতে হবে স্যার। যাকে বড্ড বাজে কথা হচ্ছে।
আমি আপনাকে সাহিত্য, বিজ্ঞান, ধর্ম, ইতিহাস এই সব জায়গা থেকে উত্তর প্রশ্ন জিজ্ঞেস করব। আপনি যদি উত্তর দিতে পারেন তাহলে আপনার চাকরি হবে। আপনি রেডি? দেখি স্যার, দেখি স্যার, নাহলে স্যার আপনি এই ক্লাস 4 তো তাই বলছেন। সে কি দরখাস্ত লিখেছেন বিএ পাস? না স্যার, পাস আমি বিএ, তবে চাকরিটা তো ক্লাস 4 এর। সেই জন্য স্যার বলছি এই স্কুলে গার্ডের চাকরি পাওয়ার জন্য বিশ্ব ব্রহ্মাণ্ডের খবর জানতে হবে। সে কি জানতে হবে না জানতে হবে আমি জানি না, আমাদের স্কুলের একটা নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী আপনাকে চলতে হবে। স্যার, নিয়মটা কি সবার জন্য না শালা ভক্তি প্রতিবাদে? শালা ভক্তি প্রতিবাদে না স্যার, আমি শুনেছি ওই শালা ভগ্নিপতিদের জন্য একরকম ব্যবস্থা আর এই বাকি লোকেদের জন্য আরেক রকম ব্যবস্থা। আপনি কি আমাদের স্কুলের সততার সম্পর্কে প্রশ্ন বলছেন? স্যার, বিএ পাস করে ক্লাস 4 এ স্কুলে গার্ডের চাকরি করার জন্য আমি কেন এসেছি? আপনিও কি আমার সততা নিয়ে প্রশ্ন করছেন? আরে আমাকে যাচাই করে দেখতে হবে না আপনি ঠিক বলছেন কিনা। তাহলে কি স্যার আমাকেও যাচাই করে দেখতে হবে ভিতরে কোনো শালা ভগ্নিপতি দাদা বৌদি কেস আছে কিনা? না নেই? ঠিক আছে, নিন বলুন। স্যার, আমি কিন্তু ক্লাস 4। আবার বলছেন ক্লাস 4? না স্যার, এই ক্লাস 4 এর উপযুক্ত প্রশ্ন করলে আমার উত্তর দিতে সুবিধা হয়। আপনার সুবিধা অসুবিধা বুঝে ইন্টারভিউটা নেওয়া হবে না। ইজ দ্যাট ক্লিয়ার? জলের মতো স্যার। তবে বলুন, জল খাবো? এখানে জলের কোনো ব্যবস্থা নেই, বাথরুম করবো? কি বলেন? না স্যার, অ্যাকচুয়ালি কিছু বলছি না, এই অনেকগুলো প্রশ্নের উত্তর দিতে হবে, তাই এটা ওটা বলে জিভটাকে একটু সরল করে নেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, আপনি রেডি? হ্যাঁ স্যার, শুনুন, প্রশ্নের জবাব উত্তর দেবেন, মানে ভেবে ভেবে বলবেন না, এবং যতটা সম্ভব সংক্ষেপে বলবেন। হ্যাঁ নিশ্চয়ই। বলুন তো। এ কি মুখে হাত দিয়ে হাসতে পারেন না? সরি স্যার, কিন্তু আপনি এটা কি করলেন? কি করলাম মানে কি? আপনি নস্যি দিলেন কেন? বেশ করেছি, নিয়েছি। আপনার পারমিশন নিয়ে নিতে হবে নাকি? না স্যার, তা নিতে হবে না। তাহলে আপনি আমার কনস্টিপেশনটা এভাবে নষ্ট করে দেবেন? কনস্টিপেশন? কনসেন্ট্রেশন। এই আপনি নাকে নস্যি দিতেই আমি হেঁচে ফেললাম আর আমার সমস্ত কনস্টিপেশন মানে কনসেন্ট্রেশন নষ্ট হয়ে গেল স্যার। এখন আমি আপনার এই ভারী ভারী প্রশ্নের জবাব দেবো কি করে? যাকে আপনি যদি না দিতে পারেন তাহলে আমি নেক্সট ক্যান্ডিডেট দেবো। মাফ করবেন স্যার, ফরগিভ এন্ড ফরগট। ঠিক আছে, এবারের মতো মাফ করলাম, একদম আর সময় নষ্ট করবেন না। নিন বলুন তো। স্যার, আপনি না বুঝতে পারছেন। ঠিক আছে, বুঝতে পারছেন না, দাঁড়িয়ে বলুন। নিন বলুন। জল খাবো? আবার জল খাবো? স্যার না স্যার, খাবো না, কিন্তু মনে রাখবেন স্যার আমি কিন্তু ক্লাস 4। হ্যাঁ, আরে আমি জানি, বসুন বসুন। আচ্ছা বলুন তো, ভারতবর্ষে ইংরেজি ভাষা রাখা না তুলে দেওয়া উচিত? স্যার, রাখা উচিত না, তুলে দেওয়া উচিত না, ঝুলিয়ে রাখা উচিত। আচ্ছা, হিন্দু রাষ্ট্র সম্পর্কে আপনার কি মতামত? স্যার, এইসব প্রশ্ন একদম তুলবেন না, দিনকাল খুব খারাপ যাচ্ছে, বেঘরে প্রাণ টান চলে যেতে পারে। তাহলে এই প্রশ্ন থাক। হ্যাঁ হ্যাঁ স্যার, আপনি বরঞ্চ অন্য প্রশ্নগুলো করুন, কিন্তু মনে রাখবেন স্যার আমি কিন্তু ক্লাস 4। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা বলুন তো, ফুটবল খেলার মান উন্নত করার জন্য কি করা উচিত? কিছুই না স্যার, দুই দলকে খেলতে না দিয়ে মাঠে রোদের মধ্যে 90 মিনিট দাঁড় করিয়ে দিয়ে শেষে লাস্টেই লটারির মাধ্যমে জয় পরাজয় ঠিক করা উচিত। ঠিক আছে, এবার বলুন তো, ধূমকেতু কাকে বলে? স্যার, যে উড়ে এসে জুড়ে বসে। আচ্ছা, ভিটামিন কি কোথায় থাকে? এক ধরনের বড়ি স্যার, সব ধরনের ডাক্তারখানাতে পাওয়া যায়। মানুষ কি খেয়ে সারা জীবন বেঁচে থাকতে পারে? গালাগাল স্যার। আচ্ছা বলুন তো, কোন প্রাণীর ঘ্রাণ শক্তি সবচেয়ে প্রবল? স্যার, বউয়ের। একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে কতটা রক্ত থাকে? স্যার, এটা কেটে দেখতে হবে স্যার। আচ্ছা, মানুষের দাঁত কবার ওঠে? 2 বার স্যার, একবার আক্কেল হওয়ার আগে আর একবার আক্কেল হওয়ার পরে। আচ্ছা, বাংলার বাঘকে? আপনি স্যার। আমি মানে না মানে জানি না। আচ্ছা, ভারতের জনসংখ্যা কমানোর জন্য কি করা দরকার? স্যার, ছেলেতে ছেলেতে আর মেয়েতে মেয়েতে বিয়ে দিই। আচ্ছা বলুন তো, কোন বিদেশি মহিলা আমাদের দেশে সমাজ সেবার জন্য বিখ্যাত? স্যার, মাদার টেরেসা। আচ্ছা, সীতাকে? স্যার, সীতা বর্তমানে
লোকসভার এমপি। বন্দে মাতরম কার রচনা? বঙ্কিমচন্দ্র স্যার। আর এর মানে কি? মা তুমি ভোগে খাও। ঠিক আছে, আমি আপনাকে আরো কয়েকটা মানে জিজ্ঞেস করব, আপনাকে উত্তর দিবেন। স্যার আবার মানে জিজ্ঞেস করবেন? হ্যাঁ, আপনাকে তো অন্তত একটা ঠিক জবাব দিতে হবে, নাহলে তো আপনার চাকরিটাই হবে না। বলুন। তাহলে বলি, আচ্ছা সত্যজিৎ রায়ের তিন কন্যা দেখেছিলেন? হ্যাঁ দেখেছি স্যার। কেমন লেগেছে? তিনটে মেয়েই খুব লম্বা স্যার। আচ্ছা পরমহংসকে? স্যার পরের হাসে যার লোভ নেই, কোন নদীতে মাছ নেই, যে নদীতে জল নেই স্যার, ডাকতে পারে না কোন জীব? নির্জীব। সাদা বাঘ কোথায় পাওয়া যায়? এই চিড়িয়াখানায় স্যার। আচ্ছা বলো তো স্বর্ণ মন্দির কিসের জন্য বিখ্যাত? স্যার এসব ধর্মে টর্মের আমি কিছু বলবো না, আমার প্রাণের ভয় আছে। আচ্ছা রবীন্দ্রনাথকে কেন নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল বলুন তো? স্যার রবীন্দ্র বিরোধীদের টাইট দেওয়ার জন্য। আচ্ছা বলুন তো মাও সেতংকে? মানুষ ভুলে গেছে ওদের স্যার। আচ্ছা এঙ্গেলস আর মার্কস সম্পর্কে কি জানেন? স্যার কার্জন পার্কে দুজনেই পাথর হয়ে দাঁড়িয়ে আছে। আচ্ছা বলুন তো ভারতের দ্রুততম রেলগাড়ি কোনটি? বন্দে ভারত স্যার। চিত্তরঞ্জন কে রেল ইঞ্জিন তৈরি করেছিলেন স্যার? আচ্ছা দিন-ই-ইলাহি কি বলুন তো? স্যার এই আমাদের দিনহাটা থেকে এলাহাবাদ পর্যন্ত যে সড়কটা, তারই নাম দিন-ই-ইলাহি। স্পিড বলুন। শাট আপ, একটা উত্তর হচ্ছে না। আচ্ছা বলুন তো বিবেকানন্দ কিসে বিশ্বাস করতেন? পদাকারে বিশ্বাস করতেন স্যার। পদাকার মানে? স্যার মানে এই রোগা রোগা কালো কালো ছেঁড়া জামা কাপড় পরা পদাকার মানুষের বিশ্বাস করতেন। একটা প্রশ্নও আপনার হয় নাও। ওয়ান লাস্ট কোয়েশ্চেন, একদম আধুনিক বিজ্ঞান। বাড়ি যাবো স্যার। কি বললেন? বাড়ি যাবেন না মানে স্যার আপনার লাস্ট কোয়েশ্চেনটা হয়ে গেলেই আমি বাড়ি যাবো। মা আমার জন্য বড়টা বেঁধে রেখেছে, গিয়েই খাবো স্যার। আমি আবার রুটি চেবোতে পারি না। ঠিক আছে আপনি বড্ড বাজে কথা বলে আবারও আমার সময় নষ্ট করছেন। হ্যাঁ স্যার একটা কথা বলবো? না আর কোনো কথা নেই। না স্যার আমি বলছিলাম কি, আমি স্যার বিএ স্যার। হ্যাঁ বিএসসি নয় কিন্তু। হ্যাঁ আমি জানি। আর স্যার ক্লাস 4। আবার বলছেন ক্লাস 4? না স্যার ঠিক আছে, আমি আর কিছু বলছি না, আপনার যা প্রশ্ন করার আছে আপনি করুন। আচ্ছা বলুন তো টাইম অ্যান্ড স্পেস নিয়ে একটা নতুন তত্ত্ব কে আবিষ্কার করেছিলেন? স্যার টাইম অ্যান্ড স্পেস। হ্যাঁ টাইম অ্যান্ড স্পেস তো স্যার। হ্যাঁ আর কতবার বলবো? স্যার জানি স্যার, জানেন তো বলুন। বক্সার জুড়ি স্যার। না হয়নি। না হয়নি মানে আপনি বললেই হলো না হয়নি, এমন করে একটা ঘুষি মারো। কি আপনি আমায় ঘুষি মারবেন? না না স্যার আমি না স্যার, বক্সার জুলুই স্যার। এই বক্সার জুলুই যদি আপনার পেটে গোদাম করে একটা ঘুষি মারে, তাহলে টাইম অ্যান্ড স্পেস কোনো কিছুই ধারণা করতে পারবেন না। জাস্ট পেটে গোদাম করে একটা আউট আউট আইছে। স্যার আমি আগে জানতাম এই চাকরিটাও আমার আর হবে না। নমস্কার।